এখন আমরা সফটওয়্যার ওপেন করা জানি লাইছি। এটা হইছে আমরা সফটওয়্যার ইন্টারফেস, মানে সফটওয়্যারের সামনের পেজটা আমরা পাইলাম। এখানের মধ্যে আছে দেখো একটা হোম আর একটা আছে ভিউ। এই হোমের মধ্যে আমরা কিতা করবো, সব ধরনের টুলস পাইমু, কীরকমের কাজ করতাম, কীরকম ডিজাইন বানাইতাম, কীরকম কী করতাম, এগুলো আমরা সামনে থাকবো। যেমন এইটা আছে দেখো মিনিমাইজ বটন, ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন আছে কিন্তু মিনিমাইজ আছে, মানে হাইড আছে। এটা আমরা ক্লিক করলে আবার আনতে পারবো। এরপরে আমরা শর্টকাট কীভাবে ওপেন করা হয় শর্টকাট আমরা দেখাইয়া দিমু বা পিডিএফ দেখাইয়া দিম। এইটা হইছে ম্যাক্সিমাইজ। এটা করলে কিতা হইব, সফটওয়্যারটারে আমরা সামনে ওপেন রইব কিন্তু তারে তুমি যে কোনো জায়গাতে অ্যাডজাস্ট করতে পারবা, ওদিকে নিতে পারবা, এদিকে নিতে পারবা, বা তারে আরও বড় করতে চাইলে তুমি এখান থেকে বড় করতে পারবা, ছোটো করতে পারবা, এখান থেকে তুমি আরও সারে অ্যাডজাস্ট করতে পারবা। পরে আবার ক্লিক করলে আমরা ফুল স্ক্রিনও আনতে পারবো। আর এটা হইছে আমরা ক্লোজ বটন, এটা ক্লিক করলে আমরা সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাব। ঠিক আছে, আমরা ক্লোজ করা জানলাম, ওপেন করা জানলাম। এখন আবার আমি স্টার্ট মেনুত না গিয়া শর্টকাটে আমরা এখানে যে টাস্কবারের মধ্যে রাখছি ওটার থেকে আমি সফটওয়্যারটা ওপেন করলাম। এই হইলো আমরা সফটওয়্যার ওপেন করার পদ্ধতি। এখন আমরা ক্লাসটা করতাম। এই যে যেটা আমরা বোর্ড পাইয়ার, এটা ড্রয়িং এরিয়া বা ওয়ার্ক এরিয়া বা ওয়ার্ক বোর্ড হওয়া হয়। এটার মধ্যে আমরা পেন্টও কিতা করি, কোনো ডিজাইন বানাই, কোনো কিছু লেখালেখি করি, বা কোনো ওয়ার্ড টিক করি, বা কোনো ধরনের শেপ ডিজাইন করি, এই জায়গার মধ্যে আমরা করি, এই ড্রয়িং বোর্ডের মধ্যে করি। এই যে আমরা স্ক্রিনের বাম সাইডে রাইট সাইডে যে আমরা দেখি আর প্লাস মাইনাস, এটা হইলো জুম ইন জুম আউট। এটা ক্লিক করলে পেজ ছোটো হইব, বড় হইব, পেজের সামনে আনতে পারবো, বড় করতে পারবো, বা পেজের অ্যাডজাস্ট করতে পারবো। আর এটা হইছে কিতা স্ক্রল বার, এটা হইছে কিতা ভার্টিক্যাল স্ক্রল বার হয় এটারে, মানে খাড়া স্ক্রল বার। ঠিক আছে, আর এটার নাম হইছে হরাইজন্টাল স্ক্রল বার, মানে আমরা যেটারে পাতারে বা হই ওটার হয় স্ক্রল বার এটা। এখন এই যে পেজ আছে, এই পেজে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করিয়া মাউসের যে আমরা স্ক্রল বটন আছে এটারে জুম ইন জুম আউট করলে আমরা এটারে কন্ট্রোল প্রেস করিয়ে পেজরে বড় ছোটো করতে পারি। ও দেখো পেজরে বড় ছোটো করা যায়। ঠিক আছে, বুঝলাম পেজরে কীরকম বড় ছোটো করবো বা পেজরে কীরকম অ্যাডজাস্ট করবো। এখন হইলো আমরা কাজ কেমনে করতাম এটার মধ্যে। তো প্রথমে আমরা ক্লাসও কিতা করি, যারা আমরা ফার্স্ট ক্লাস করি, আমরা এই পেইন্টের মধ্যে এই যে একটা টুলস আমরা দেখি, এটার নাম হচ্ছে পেন্সিল টুল। এই পেন্সিল টুলটা ক্লিক করিয়া আমরা এখানের মধ্যে ড্রয়িং করি। যেমন আমরা ABCD লেখি, ওই রকম আমরা লিখতে পারবো ABCD বা অন্য কিছু লেখবো। এটা লেখার মতলব হয়েছে যে আমার হাতটা ঠিক করার লাগে, যে মাউসটা আমার কন্ট্রোলও আইতো। এটা খেউরোর যে সুন্দরভাবে লেখা হইব কোনো দিন হইতো না, সবার এরকম লেখাটা সুন্দর হইতো না। কিন্তু আমরা এটার মধ্যে প্র্যাকটিস করিয়া যে পেইন্টর মধ্যে আমরা যে মাউসটা চালানির প্র্যাকটিসটা করব। এই যে লেখা লেখলাম, এটারে আমরা সাইজ বড় করলেও দেখো সাইজ আছে সামনে লেখা, সাইজও ক্লিক করলে আমরা সাইজ বড় ছোটো করতে পারি, বড় ছোটো সাইজ আনতে পারি। এখান থেকে সাইজ আছে, তোমার যে সাইজ চয়েস হইব, যে সাইজ পছন্দ হইব, তুমি এখান থেকে সাইজ ক্লিক করিয়া তুমি এখানের মধ্যে ড্রয়িং করতে পারো, লিখতে পারো। এখন আমরা লেখলাম, লেখাটারে মুছিতাম, এটা আমরা ইরেজার, এই টুলস বার থেকে গেল ইরেজারটা লইয়া আমরা দেখবা ইরেজারটা এরকম ছোটো দেখাইব। তখন কিবোর্ডের নিউমারিক কি, যেটার হয় নিউমারিক কি আর কন্ট্রোল বাটন প্রেস করিয়া এই জায়গাতে আমরা প্রেস করলে এইটা ইরেজার বড় হইব ছোটো হইব। নিউমারিক কি যেটা আছে এখানে প্লাসও বড় হইব, কন্ট্রোল প্লাস বড়, কন্ট্রোল মাইনাস ছোটো। তো ইরেজার বড়, ইরেজার ছোটো, তো ইরেজার বড় হয়েছে, ইরেজার ছোটো হয়েছে। ঠিক আছে, এই তো স্ক্রিনও বড় আইছে, ছোটো হয়েছে। এটার মধ্যে আমরা কিতা করবো, ইরেজারটারে বড় ছোটো করব। ঠিক আছে, এখন এই যে আমরা লেখারে মুছিতাম, ইরেজার দিয়ে আমরা মুছিতে সময় মাউসের লেফট ক্লিকও প্রেস রাখিয়া আমরা এইরকম মুছিতে পারবো। লেফট ক্লিকও প্রেস রাখিয়া যখন আমরা মাউসরে প্রেস ছাড়িতাম না, প্রেস রাখিয়া অবস্থায় আমরা মাউসরে আটাইমু, তখন এটা মুছা হইব, তখন মুছিলিস। ঠিক আছে, এই মুছাটারে কম্পিউটারে একটা সিস্টেম আছে, যেটা আমরা করছি কাজ ওটার পিছনেও যাইতাম পারবো বা সামনেও যাইতাম পারবো। এটার হয় আন্ডু এবং রিডু। এই যে অপশন একটা দেখা যায় যে এটার হয় আন্ডু, এই যে একটা অপশন আমরা দেখি এটারে আন্ডু, বা শর্টকাটে আমরা কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে আমরা আন্ডু ইয়া পিছনে যাইতাম পারবো, প্লাস কন্ট্রোল ওয়াই মারলে আমরা রিডু হইতাম পারবো। ওই যে মানে সামনে আগে করিয়া আসলাম পিছনে, আর এখন সামনে যেটা মুছিছিও তো আমরা রিটার্ন ফাইলিছি, পিছনের কাজ আমরা পাইয়া যাই, আর এটা হইলো সামনের কাজ আমরা পাইয়া যাই। ঠিক আছে, আমরা আন্ডু রিডুটা বুঝলাম। এই পেন্সিল টুলের মাধ্যমে আমরা এরকম ড্রয়িং টাইপ করিয়া লেখারে আমরা মাউসে টিক করতাম পারি। এটা হইলো তার কাজ, পেন্সিল টুলের কাজ হইলো ওটা। এরপরে নেক্সটে আমরা করতাম চাইমু যে এই যে আমরা সামনে যেটা আছে এটার নাম হচ্ছে শেপস। যেমন এই একটা লাইন আছে, এটার হওয়া হয় নর্মাল একটা লাইন। আমরা এই লাইনটারে আমরা যদি এমনি টানি তখন দেখি লাইনটা একদম খারাপভাবে বিশ্রীভাবে দেখার, বাঙ্গা বাঙ্গা দেখা যায়। যদি সে আমরা লাইনটা সুন্দরভাবে আইতো তখন কিবোর্ডের শিফট বটনও প্রেস রাখবো, শিফট বটনও প্রেস রাখিয়া মাউসের লেফট ক্লিকও প্রেস করে যখন আমরা লাইনটা নিব তখন লাইনটা আমরা সামনে আইব, সুন্দর লাইন হইব। কিন্তু লাইনটা দেখা যায় বাঙ্গে পড়ে গেছে, বাঙ্গা বাঙ্গা। কেন বাঙ্গে পড়ছে, যে আমি মাউসের ক্লিকটা আগে ছাড়ি দিছি,
তখন আমরা শিফট বটন প্রেস করে যখন লাইনটা নিমু মাউসের বটনটে ছাড়িয়া এরপরে আমরা শিফটটা ছাড়িম তখন দেবা আমরা লাইনটার ভাঙ্গিয়ে পড়তো না। ঠিক আছে, এইটা হইছে আমরা নর্মাল লাইনের কাজ। এরপরে দেখো আরেকটা আছে, এটার নাম হইছে কার্ভ লাইন। এটা আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা শিফট বটন প্রেস করে যখন লাইনটা নিম তখন দেখো লাইনটা একদম সোজা স্ট্রেট লাইন আইছে, কিন্তু এই লাইনটার নাম হইছে কার্ভ লাইন, মানে তারে আমরা দুইবার ব্যান্ড করতাম পারবো। এখানে যদি চাও তুমি একবার ক্লিক করিয়া ওরকম মাউসটি ক্লিক করো ব্যান্ড হইব, এখানে তুমি একবার ক্লিক করো ব্যান্ড হইব, মানে আমরা তারে দুইবার ব্যান্ড করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। একবার তো পারবো প্লাস আমরা আরেকবার পারবো। যখন দুইবার তুমি তারে লাইনটারে টাচ করি লিবা তখন কি তাইব লাইনটা ফিক্সড হয়ে যাব, তখন তুমি তারে আর কিচ্ছু করতে পারতে না, জাস্ট তারে মুভিং করতে পারবা, তারে আর কিচ্ছু এডিট করতে পারতে না। ঠিক আছে, এখন ডিলিট বটনও প্রেস করিতে সিলেক্ট অবস্থায় এটা ডিলিট হয়ে যাব সেম। এখন আমরা এটার নাম হইছে সার্কেল, যেটারে আমরা বৃত্ত হই। এরকম বৃত্তরে আমরা যদি এরকম টানি বিনা করি মাউসের ড্র্যাগ করি আমি যে কোনো জায়গাতে অ্যাডজাস্ট করি তারা নিতে পারবো। যদি চাই আমার এটা চতুর্দিক সমানভাবে আমার এই সার্কেলটা বনিয়ে আইতো তখন আমরা কিবোর্ডের শিফট বটন প্রেস করি আগের মতো আমরা লাইনটারে টানি, মানে সার্কেলটারে ক্লিক করবো মাউসের লেফট ক্লিকও প্রেস করে টানিবা, শিফটও প্রেস করবা, তখন সার্কেলটা দেখবা তার সব সাইজরে মিলাইয়া হে বড় হইব, ও তখন বড় হইছে। ঠিক আছে, এরপরে দেখো এটার নাম হইছে রেক্টেঙ্গুলার বক্স, যেটা আমরা হই এটা রেক্টেঙ্গুলার আমরা ক্লিক করলাম স্কোয়ার বক্স, আমরা ওইরকম টান মারলে যে কোনো জায়গায় আমরা অ্যাডজাস্ট করতে পারি, বা এখান থেকে তারা ওদিকে নিতে পারি, এই জায়গার দড়ি তারা এইদিকে অ্যাডজাস্ট করতে পারি, এদিকের দড়ি আমরা এই যে পয়েন্ট যখন আমরা মিলাইমু তখন একটা তীর চিহ্ন হইব, এইদিকে তারা নিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, বা এইদিকে নিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, যে কোনো জায়গায় তারা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এই শেপের মধ্যে এখন আমরা এই শেপটারে যদি চাই কন্ট্রোল জেড মারি এটার আমরা আন্ডু করে দিলাম, এই শেপটারে আমরা যদি চাই স্কোয়ার তার চতুর্দিক সমানভাবে আমরা আনতাম তখন কিবোর্ডও শিফট বটন প্রেস করিয়া আমরা যখন তারে টানিম তখন দেখো চতুর্দিক সমানভাবে বড় হয়েছে। এখন সাইজ যদি আমরা যে সাইজ আছে এটারে বড় করতাম অ্যাডজাস্ট করতাম, এই সাইজও থেকে আমরা বড় ছোটো করতে পারবো, তখন ছোটো বড় আমরা করতে পারবো। এই সাইজ দেখা যার হাইয়েস্ট সাইজ, মানে আরও হাইয়েস্ট সাইজ আছে, আমরা অ্যাডভান্স ক্লাসও দেখাই। এই তো আইলো, এই সাইজ আমরা বড় করতে পারলাম। এখন আমরা এটা বানানি পারলাম, এখন আমরা কালার দিতাম কেমন এটার মধ্যে, তখন এখানের মধ্যে আমরা পেন্সিল টুলের কাজ জানলাম। এখন আমরা কাজ জানবো এই টুলসটার নাম, এটার নাম হচ্ছে ফিল উইথ কালার। এই টুলসটার আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সামনে আইব এই যে কালার প্লেট আইব, এখানের মধ্যে কালার 1 কালার 2 দুইটা আছে। কালার 2 মতলব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে বোর্ডের কালারটা হচ্ছে কালার 2, এই কালার 1টা হচ্ছে ফরগ্রাউন্ডের কালার, যে কালার দিয়ে আমরা ডিজাইন বানাই আর বা যে কালার দিয়ে আমরা ড্রয়িং করি আর ওটা হচ্ছে কালার 1। এখান থেকে আমরা ব্ল্যাক কালার আছে কালার চয়েস করলাম রেড কালার, রেড কালার চয়েস করি আমরা এই শেপের মধ্যে যখন আমরা লেফট ক্লিক করে প্রেস করবো তখন দেবো আমরা এই শেপটার কালার হয়ে দিব, ফিল হয়ে যাব কালারটা। এখন লাইনটা দেখো আমরা ব্ল্যাক বুঝে যাব। এখন যদি আমরা লাইন কালারটাও সেম করতাম, যেমন রেড আছে ভিতরের কালার, লাইন কালারটা আমরা সেম হইতো, তখন আমরা লাইনও টাচ করবো তখন লাইন কালারও আমরা এরকম সেম হয়ে যাব। সেম আমরা সার্কেল রাখছি এখানে, তারে আমরা কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখানে ক্লিক করতে পারি। ঠিক আছে, এখন কালার 2 আমরা যেটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা পরে বুঝবো, এটা দিয়ে আমরা কেতা কেতা করতে পারি। এই ধরুন আমরা শেপ বানাইতাম পারবো, এইগুলো হচ্ছে শেপে আমরা অ্যাডজাস্ট করিয়া শেপ বানাইতাম পারি। এই ক্লাসে অতটুকু বুঝলাম, থ্যাংক ইউ।